নমস্কার, আমি সত্যবার্তা দেব মৃণালকান্তি সিংহ বলছি। স্যার, আপনি আজকে যেটা বলছেন সেটা একদম ঠিক। এই সরকারের আমলে স্বাস্থ্য দপ্তরে হোক আর যে কোনো দপ্তরেই হোক, প্রত্যেক মানুষকে যারা লিফটে ওঠা নাম্বার ডেলি করেন, পকেটে একটা করে হাতুড়ি অবশ্যই নিয়ে যাবেন, নাহলে কখন বিপদে পড়বেন তার কোনো হিসাব নেই। তাই যারা ডেলি লিফটে ওঠা নামা করেন তারা নিজের পকেটে একটা করে হাতুড়ি অবশ্যই রাখবেন, না হলে বিপদ আপদ হলে আপনার সেই হাতুড়ি কাজ দেবে, না হলে মুশকিল আছে। কোথায় চাবি থাকবে, কোথায় গার্ড থাকবে, কোথায় অপারেটর থাকবে, কোনো খোঁজ কোথাও পাবেন না। এই হাতুড়িটাই হবে আপনার সম্বল। আমরা গ্রামে থাকি, যদি আমরা শহরে যাই তবে অবশ্যই আমরা হাতুড়ি নিয়ে যাব। যদি কোথাও লিফটে উঠতে হয়, আমরা 5 তলা অবধি তো লিফটে উঠবার চেষ্টা করব না। তারপরে যদি বেশি তলায় কোনো দরকার পড়ে তাহলে আমরা নিশ্চয়ই আমাদের পকেটে একটা হাতুড়ি অবশ্যই থাকবে, না হলে কোনো মতেই আর এই 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 আপনার হসপিটাল যত যত আছে, যেখানে যেখানে যাচ্ছেন, নিজের বিপদ নিজের হাত থেকে রক্ষার জন্য হাতুড়িটি হচ্ছে সম্বল লিফটের জন্য। না হলে এত বড় একটা নামকরা মেডিকেল কলেজে এই রকম দুর্ঘটনা ঘটতে পারে। তার স্ত্রী এবং বাচ্চার সামনে তার স্বামী ও তার বাবাকে এইভাবে মরে যেতে হয়, এটা অবিশ্বাস্য। এই যুগে অবিশ্বাস্য, একবিংশ শতাব্দীতে অবিশ্বাস্য। আজ থেকে 20 বছর আগে ঘটনা ঘটলে ঘটতে পারত, কিন্তু আজকাল এত আধুনিক সিস্টেমের মধ্যে যদি কেউ এইভাবে মারা যায়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কি হতে পারে বলুন? আপনি যেটা আজকে সমালোচনা করছেন সেটা একদম উপযুক্ত। সরকার নাই, সরকারের কোনো তন্ত্র নাই, কোনো নির্দেশিকা নাই, যেখানে যা ইচ্ছা তাই হচ্ছে। যখন ঘটনা করে তখন বলবে দুর্ভাগ্যজনক, তার থেকে যদি বেশি বলবেন তো উড়িষ্যাতে হয়েছে, তো রাজস্থানে হয়েছে, এইসব উদাহরণ তুলে এটাকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা হবে। কিন্তু এর কোনো সৎ উপায় আর সরকার বের করেছে। যেখানে কি সুপ্রিম কোর্টের অর্ডার ছিল এই নির্ভয়া কেসের এই এই মেডিকেল কলেজের সমস্ত কিছু পরিবর্তন, তখন সব হলফনামা দিয়ে স্বীকার করে নিয়েছেন, কিন্তু করার কিছুই করেননি। এই সরকার যদি সুপ্রিম কোর্টের কথাও যদি না মানেন, তাহলে সাধারণ